আমরা রংপুরে গঙ্গাচড়াতে যে হিন্দুদের উপর যে হামলাটা হওয়ার পর যে আমরা কয়েকটা ছবি আমরা বিবিসির সৌজন্যে আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলা যে হিন্দুরা তাদের জিনিসপত্র নিয়ে ভ্যান গাড়িতে করে জিনিসগুলা নিয়ে তারা পালাইতেছে, এই জিনিসগুলা দেখে, এই ছবিগুলা দেখে আমার মনে হয়েছে সেই 1971 সেই যশোর রোডের কথা, যখন 71-এ পাক হানাদার বাহিনী এবং এদেশীয় 200 রাজাকার আলবদর আল শামস বাহিনীর ভয়ে হিন্দুরা যখন ভারতে শরণার্থী হয়েছিল, যে যশোর রোড দিয়ে যে লাইন ধরেছিল, ঠিক সেই ছবিটা আমার মনে হয়েছিল। ধর্ম অবমাননা হচ্ছে বাংলাদেশে একটা নাটক। আমরা ধর্ম অবমাননা বলতে বাংলাদেশে যেটা করা হয় সেটা হচ্ছে ধর্ম অবমাননা হচ্ছে এটা হচ্ছে যে টোপ দিলে সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যায় যারা কম তাদেরকে নির্যাতন করা যাবে, তাদের সম্পত্তি দখল করা যাবে, তাদেরকে জোরপূর্বক ধর্মান্তর করা যাবে, তাদেরকে ভয় দেখিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে পারবে, তাদের জায়গাটা দখল করতে পারবে এবং তারা সেইখানে তারা কি করতে পারবে, সেই ভোটগুলা তারা আদায় করতে পারবে। যে গঙ্গাচড়াতে যে ওয়ার্ডে এই ইউনূসের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে যে হামলাটা হইলো, সেই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এবং ওইখানে যে মৌলবাদীরা দীর্ঘদিন ধরে সেখানে তারা সুযোগ সুবিধা করতে পারতেছিল না। ওইখানে 2500 হিন্দু ভোটার আছে। এখন এই হিন্দু ভোটার এই যদি আনতে চায় তাহলে কি করতে হবে? তাহলে সেইখানে একটা কি করতে হবে, ধর্ম অবমাননার একটা কি করতে হবে, টোপ দিতে হবে, নাটক সাজাতে হবে। এবং বাংলাদেশে গত অনেক বছর ধরে কিছু নির্বোধ মানুষ সৃষ্টি হয়েছে, কিছু মূর্খ অশিক্ষিত গন্ড মূর্খ গরু ছাগলের জন্ম হয়েছে। সেই গরু ছাগল গুলা কখনো চিন্তা করে না যে আসলে সে কি ধর্মে অবমাননা করেছে কি করে না, সেটা কখনো চিন্তা করে না। এবং যখন ধর্ম অবমাননার কথা বলে যখন অন্য হিন্দুদের বাড়িঘরে হামলা করে, তখন বুঝে নিতে হবে এইটা আছে নাটক সাজানো হয়েছে। 16টা বাড়িঘরে হামলা হইলো কেন? যে শিশুটা ধর্ম অবমাননা করছে, তারা দাবি করতেছে অভিযুক্ত, তারা কি সেটা প্রমাণ, মানে তারা কি এটা কি কোনো প্রমাণ আছে? সেটা কি ফেক আইডি থেকে করা হয়েছে কি করা হয়েছে না, সেটা কি কেউ জানে? এই সরকার বা পুলিশ প্রশাসন বলে তারা কি কখনো জাস্টিফাই করছে যে এটা আসলে এই ছেলেটা করছিল কি না? এই ছেলেটাকে বিরুদ্ধে মামলা করা হইলো, তার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হইলো, অন্যান্যদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল, এটা হচ্ছে অন্যায়। এখন আমি একটু হিন্দুদের কথা বলি। আমি যত অতীতের যত সরকারকে আমি যত দায়ী করি, তার চেয়েও আমি একটু বেশি দায়ী করবো এই হিন্দুদেরকে। এই হিন্দুরা মেরুদণ্ডহীন, তাদেরকে মেরুদণ্ডহীন বানিয়ে রাখা হয়েছে। যে এলাকাতে 2500 ভোটার হিন্দু, সেই এলাকাতে মৌলবাদী কুকুরের বাচ্চারা কিভাবে সেই এলাকাতে ঢুকতে পারে, হিন্দুর বাড়ি করে হামলা করতে পারে? এখানে বাঁশের লাঠি কারো হাতে ছিল না? এই 2500 হিন্দুর মধ্যে 1000 হিন্দুকে সেইখানে গিয়ে দাঁড়াতে পারতেছিল না? সেখানে গিয়ে প্রতিবাদের বাদ করছিল এই রাজাকারের বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে থামাতে পারতেছিল না। এই মৌলবাদী রাজাকারের বাচ্চাদেরকে আমি বলবো যে ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমি কখনো বিচার চাইবো না, যেহেতু একটা দখলদার সরকার। হিন্দুদেরকে তাদের প্রতিরোধ করতে হবে, হিন্দুদেরকে তাদেরকে করতে হবে, দাঁড়াতে হবে বাঁশের লাঠি হাতে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনাকে আমরা